জেলা পরিষদের প্রচুর কাজ আছে, প্রচুর সোশ্যাল পার্ট আছে। এরা তো শুধু ড্রেন, রাস্তা আর রাস্তা আর ড্রেন, রাস্তা আর ড্রেন, পানীয় জল, সোলার লাইট, এর বাইরে তো এরা বেরোতে পারে না। কিন্তু একটা সোশ্যাল পার্ট, তাহলে তোমার মনে থাকবে যে যখন আমি সহকারী সভাধিপতি হয়েছিলাম জেলা পরিষদে, জেলখানার কয়েদিদের দিয়ে আমি কিন্তু রবীন্দ্র সদনে নাটক করিয়েছিলাম, জেলা পরিষদের ইতিহাসে প্রথম। যখন আমি সহকারী সভাধিপতি ছিলাম, এসএসকে এমএসকে কোনোদিন জেলা লেভেলে স্পোর্টস হতো না, আমি প্রথম জেলা পরিষদের ওদের স্পোর্টস এর ব্যবস্থা করেছিলাম, যেটা জেলা পরিষদের ইতিহাসে প্রথম, না বাম আমলে না কংগ্রেস আমলে কোন সময় হয়। আমি প্রথম যে জেলা পরিষদের সমস্ত ব্লকের টপারদেরকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। জেলা পরিষদ তো একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকতে হবে। আমরা প্রতিবন্ধীদের অনেক ভিকেল প্রোভাইড করেছি। তো এই জেলা পরিষদে তো আমি কিচ্ছু দেখতে পাই না, বিশ্বাস করো। আমার কষ্টটা হয় এখানে যে আমরা তো কংগ্রেসটা ভেঙে জেলা পরিষদ তৃণমূলের এনেছিলাম, এবং যখন আমরা তৃণমূলের জেলা পরিষদ এখানে ভাঙতে যাই, তখন কিন্তু এখানে কংগ্রেস মধ্যবর্তী, সেই জায়গা থেকে কিন্তু তখন তৃণমূলের একটি মাত্র মেম্বার জেতা ছিল, সেখান থেকে 42টা মেম্বার তৃণমূলের হয়েছিল। এবং সেই সময়ে মানুষ আমাদেরকে বিশ্বাস করেছিল। এখন যারা এখন পদে আছেন, সে প্রশাসনিকই বলো আর সে দলীয় বলো, তারা কিন্তু সেদিন কেউ ছিল না, সেদিন তারা কংগ্রেসের ছিল। ফলে এই জেলা পরিষদ গঠনের ইতিহাস বা মমত্ব বোধ তাদের থাকবে না, কারণ এই বোর্ডে পুরানোগুলোর একটাকেও রাখা হয়নি। শাওনি সিংহ সভানেত্রী ছিল, ন্যাচারালি শাওনি সিংহর যেটা মনে হয়েছে আইপ্যাককে সঙ্গে করে সেটা করেছে। প্রথমত হচ্ছে আইপ্যাক আমার কাছে কোনোদিন ভিড়তে পারেনি, যা 2-1 দিন ভিড়েছিল আমি ওদের সাথে, আমি খুব জানো আমি খুব খাড়াখাড়ি কথা বলি, ফলে ওদেরকে আমি ভিড়তে দিইনি জেলা পরিষদে। আমার কাছে ওরা কোনোদিনই যায়নি, সভানেত্রী হিসাবে 2-1বার যা কথা হয়েছে। জেলা পরিষদ ওরা তো বুঝতেই পারবে না, কর্মদক্ষরাই তো বুঝতে পারেনি, তো ওরা কি করে বুঝবে যে জেলা পরিষদের ভূমিকা থাকবে ওদের। আমি জানি না সভাধিপতির সাথে আলাদা করে কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু জেলা পরিষদ পরিচালনায় কি ওদের কোনো ভূমিকা থাকার কথা?